সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বিভিন্ন সমস্যার সমাধানে উনি সচেষ্ট আছেন এবং উনি খুব দ্রুতই এগুলো সামলে নেবেন। সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। তো এর আগে এই যে মতবিনিময় সভাগুলো, এর ভিতরে অনেকগুলো প্রশ্ন উঠে আসতেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো কিরকম হইতে পারে, তারপরে এখানে বিচারের প্রক্রিয়া কিরকম হতে পারে, এবং এখানে সংবিধান নিয়ে মূলত অনেকগুলো প্রশ্ন এসেছে যে সংবিধানকে আমরা আসলে সংস্কার করব নাকি হচ্ছে সংবিধানকে আমরা পুনরায় এটাকে প্রণয়ন করা হবে সবাইকে সাথে নিয়ে। ফলত এই প্রশ্নগুলো বারবার আলোচিত হয়েছে এবং বিদ্যমান যে রাজনৈতিক সংকট আছে, প্রাতিষ্ঠানিক সংকট আছে এবং আরো অন্যান্য সংকট আছে রাষ্ট্রের, সেসব সংকট নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বিভিন্ন সমস্যার সমাধানে উনি সচেষ্ট আছেন এবং উনি খুব দ্রুতই এগুলো সামলে নেবেন। তো এর বাইরে আরো গুরুত্বপূর্ণ যদি আরো প্রশ্ন থাকে আমরা আপনাদের উত্তর করব, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা যা করতে চাচ্ছেন তা হচ্ছে যে সবার মতামতের ভিত্তিতে একটা গ্রেট ন্যাশনাল কনসেনসাস তৈরি করা, যার মাধ্যমে উনি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ওনার প্রতিনিধিত্ব আকারে উনি সরকার গঠন করেছেন সেটা কনসলিডেটেড হবে এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশ রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী একটি পরিবর্তনের জন্য, দীর্ঘমেয়াদী একটি সংস্কারের জন্য উনি উদ্যোগ নিতে পারবেন। ফলত উনি আসলে এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় প্রক্রিয়াটা মূলত ওনার এই ভিশনেরই অংশ, যাতে একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য তৈরি হয়।